আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার জন্য দোয়া যেন সবাই সুস্থ থাকে। শারীরিকভাবে একটু অসুস্থ আছি, বিশেষ করে কিছু পড়তে গেলে প্রচুর পরিমাণে কাশি লাগে। আল্লাহ হয়তো এটা দিয়ে কোনো পরীক্ষা নিচ্ছেন। সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। এটা সুস্থ মানুষ কখনো বুঝবে না যে অসুস্থতা শরীরের জন্য এবং মানুষের জন্য কতটা বেদনাদায়ক। কারণ যে অসুস্থ, এই অসুস্থতার মর্ম সেই বোঝে যে অসুস্থ। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত একদিক দিয়ে বলা যায়। কারণ যখন মানুষ অসুস্থ থাকে তখন কিন্তু আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। আমরা প্রত্যেকেই কিছু না কিছু গুনাহ করে ফেলি। মানুষ মাত্রই ভুল করবে, এটা স্বাভাবিক। কিছু না কিছু গুনাহ তো আমাদের দ্বারা হয়েই যায়। তো আল্লাহ তাআলা যখন অসুস্থতা দেন, আমরা অসুস্থতার মধ্যে থাকি, তখন কিন্তু আমাদের গুনাহ মাফ হয়। বাদবাকি সুস্থতা অনেক বড় নিয়ামত। কারণ অসুস্থ থাকলে ধরে নিই আপনার পায়ে ব্যথা, তো আপনি হয়তো হাঁটতে বা নামাজ পড়তে, নামাজে দাঁড়াইতে আপনার অসুবিধা অবশ্যই হবে। তো আপনি সঠিকভাবে মনোযোগ দিয়ে ইবাদত করতে পারবেন না। তারপরেও যদি আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার ইবাদত করার, এটার জন্য তো আলাদা সওয়াব অবশ্যই থাকবে। কারণ আমি মেহনত করছি, চেষ্টা করছি অসুস্থ অবস্থায়ও আল্লাহ তাআলার ইবাদত করার। এটার জন্য আল্লাহ তাআলা অবশ্যই কিছু না কিছু প্রতিদান তো দিবেনই। কিন্তু এমন এমন কিছু মানুষের রোগ ব্যাধি আছে যেগুলো থেকে মানুষ প্রতিনিয়ত পানাহ চায় আল্লাহ তাআলার কাছে। যেমন ক্যান্সার, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি বড় বড় ধরনের কিছু রোগ আছে যেগুলো থেকে মানুষ সবসময় আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চায়। তো যাদের এগুলো হয় নাই তাদের জন্য দোয়া, এবং যেন তাদের এগুলো না হয়। আর যাদের হয়েছে তাদের জন্য এটাই চাওয়া আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা যেন এ ধরনের রোগ ব্যাধি থেকে সবাইকে হেফাজত করেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে যখন আমরা সুস্থ থাকি তখন শুকরিয়া আদায় করা সুস্থতার, এবং সুস্থ থেকে আল্লাহ তাআলার ইবাদত করা। কারণ যখন আমরা বিপদে পড়ি তখনই শুধুমাত্র আমরা আল্লাহ তাআলাকে ডাকি। কিন্তু যখন আমরা সুস্থ থাকি, সুখে থাকি, দুনিয়ার ভেতরে আর কি, দুনিয়াতে, তো তখন কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহ তাআলার শাস্তিকে ভুলে যাই, গুনাহ করে ফেলি। এই জন্য সুস্থ থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার ইবাদত করা, হুকুম আহকাম পালন করা। তাহলে যদি আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতা দেন, তখন যদি আমি আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, আমি তো তোমার সবসময় ইবাদত করছি, তোমার কথা মেনে চলেছি, নবীর কথা অনুযায়ী চলেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার অসুস্থতাকে ভালো করে দাও। তো বলার একটা জায়গা কিন্তু সেখানে থাকে, একটা অধিকার থাকে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে বান্দার অধিকার আছে, সব সময় সব ক্ষেত্রে অধিকার আছে আল্লাহ তাআলার কাছে চাওয়ার। এজন্য বেশি বেশি সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, এবং সুস্থ যে আমরা আছি বা সুস্থ যে থাকে তার উচিত বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার ভেতরে যে ভালো কথাগুলো আছে সেগুলো আমল করার তৌফিক দান করুন।